हरे हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। আমি না আমার মেয়ে কুটিলেকে নিয়ে আর পারছি না। কুটিলে, ও কুটিলে, কি হয়েছে মা? বলছি যে মা, দেখ মা দেখ, গগনে কত বেলা হয়েছে, চল না রে মা, বাড়িতে অনেক কাজ পড়ে রয়েছে, সেই কাজগুলো আমরা সেরে ফেলি। আর তোর বৌমাকে তুই মাথার উপরে তুলে ধরবি মা? কুটিলে, তুই কেমন করে কথা বলছিস মা? আমি আমার বৌমাকে মাথার উপরে তুলে রাখবো মানে? যেমন আমার বৌমা আমার কাছে, তার চাইতেও বেশি তুই যে হচ্ছিস আমার মেয়ে রে। তুই আমার বুকের মেয়ে, আমার অন্তরের মেয়ে। তোকে ভালো না বেশি থাকতে পারি বল? তাহলে তুই কি বলছিস মা আমাকে? দেখ, সবসময় যে তোর বৌমা এভাবে বলিস না। আমার যেমন বৌমা, তোরও তো বৌদিমণি হয়, বৌদিমণি বলতে পারিস না? হ্যাঁ মা জানি, সে আমার বৌদিমণি হয়। চল কুটিলে চল, বাড়িতে অনেক কাজ পড়ে রয়েছে, সেই কাজগুলো আমরা সেরে ফেলি। মা আমি পারবো না এই বাড়ির সমস্ত কাজ করতে। কুটিলে, তুই কি বলছিস মা? দেখ রে কুটিলে দেখ, তুই না এখন তো আর ছোট না, এখন ধীরে ধীরে তুই বড় হয়েছিস। দুদিন পরে তোর বিয়ে দিতে হবে। তোর যখন বিয়ে দেব, তুই তোর শ্বশুরালয়ে কাজ না করলে তোর শাশুড়ি ননদি তোকে বঞ্চনা দেবে। আমাকে সে বলবে, জটিলে তোমার মেয়েকে তুমি কি শিখিয়ে রেখেছো যে ঠিকমতো একটা কাজও করতে পারে না? না মা, তুই এভাবে করিস না। চল, আগে থেকে যদি কাজগুলো না শিখে রাখিস, তুই তোর শ্বশুরালয়ে কী করবি বলতো? তুই তাহলে কি আমাকে বাড়ির কাজ করতে বলছিস? হ্যাঁ রে মা, আমি সেটাই বলছি। চল, আমার লোক খেটে মেয়ে, ভালো করে কাজ শিখিয়ে দেবো। আয় রে কুটিলে, মা, আয় আয়, আমি যেতে পারবো না। আয় রে কুটিলে, মা আমাকে ছেড়ে দে, আমি বাড়ির কাজ করতে পারবো না। আয় মা কুটিলে, বললাম না তোকে যে বাড়ির কাজগুলো শেখাতে হবে। তুই শ্বশুরালয়ে কী করবি বলতো? তুই তো এখন আর ছোট না, এখন বড় হয়েছিস মা, আমার লোক খেটে মা। আয়, হ্যাঁ ভয় দেখাতে হবে না, যাচ্ছি। আয় রে কুটিলে। প্রভু দেখো, আজ তুমি নিজে হাতে আমায় ভিখারিনীর বেশ ধরিয়ে দিয়েছো। আজ আমি গ্রামে গ্রামে ভিক্ষে করতে করতে আমি চলে যাব আমার শ্বশুরালয়ে। তবে তুমি এইটুকু আশীর্বাদ করো, যাতে আজকের পর আমাকে কেউ কলঙ্কিনী বলতে না পারে। বিশ্বাস করো প্রভু, আমি যে এই গঞ্জনা সহ্য করতে পারি না, আমার যে ভীষণ কষ্ট হয় বধূ। রাধে, তুমি কোনো চিন্তা করো না রাধে। বেশ, তবে তাই হয়। ওগো গ্রামবাসীগণ, ওগো আমার মাতা পিতা, আজ তোমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি আমি ভিক্ষের জন্য। তাই এই অভাগিনীকে কেউ ফিরিয়ে দিও না, আমাকে দয়া করে কিছু সাহায্য করো, যাতে আমি আমার শ্বশুরালয়ে গিয়ে আমাকে আর কলঙ্কিনী নাম শুনতে না, আমাকে আর কলঙ্কিনী নাম শুনতে না। আমায় ভিক্ষা দেশবাসী তোমরা ভিক্ষা দাও আমায়।
তোমরাই আমার মাতা পিতা তোমরাই আমার জন্ম দাতা আর তোমরাই আমার মাতা পিতা তোমরাই আমার
ভিক্ষা দাও, দেশবাসী তোমরা ভিক্ষা দাও আমারে, তোমরা ভিক্ষা হরি বল। হরি বল, হরি বল, হরি বল। তোমরা ভিক্ষা দাও আমার। তাই তো আজ আমি গ্রামে গ্রামে ভিক্ষে করেছি। আমার মাতা পিতা মাসি পিসি সবাই আমাকে দান করেছে, ভিক্ষে দিয়েছে। তাই আমি যাব, এবার আমি আমার শ্বশুরালয়ে ফিরে যাব। প্রভু দেখো, প্রভু দেখো, যেন আমাকে আর কলঙ্কিনী নাম শুনতে না হয়। আমি যে সেই যন্ত্রণা সহ্য করতে পারি না প্রভু, আমি যে সেই যন্ত্রণা সহ্য করতে পারি না। তুমি দেখো প্রভু, তুমি দেখো প্রভু, তুমি দেখো, তুমি আমাকে দয়া করো, এই অভাগিনীকে তুমি কৃপা করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হাই হরে রাম রাম, রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মা তুই তো বলছিস ঝাড় দিব, মা একটু শিখিয়ে দে না মা, কিভাবে ঝাড় দেয়। হ্যাঁ রে কুটিরে, তা তো আমি শিখিয়ে দেবই, কারণ আমি যে তোর মা, আমাকে সব কিছু হাতে হাতে ধরিয়ে তোকে শিখিয়ে দিতে হবে। আয় মা আয়, তোকে খুব সুন্দর করে বাড়ির সমস্ত কাজগুলো আমি শিখিয়ে দেবো, কেমন? বেশ তাই হবে মা। দেখ রে কুটিলে, ঝাড়ু এইভাবে ধরতে হয়, বুঝলি? ঠিক আছে মা। আর দেখ মা, আমি কি করে ঝাড় দিচ্ছি, তুই একটু মন প্রাণ দিয়ে দেখবি, কেমন? বেশ তাই হবে মা, মন প্রাণ দিয়েই দেখবো। বেশ তাই হবে। হ্যাঁ রে কুটিরে, আমি দেখ, আমি ঝাড় দিচ্ছি, তুই দেখ কেমন। কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে। কুটিরে দেখ মা, এভাবে করে ঝাড় দিতে হয়, তাড়াতাড়ি বুঝলি? করে শেষ করতে বলছে, বুঝতে পারছো? বেশ তাই হবে মা। নে রে কুটিরে,
তুই ঝাড় দে। আমি দেখি আমার মেয়েটা আর ছোট থেকে বড় হবে, কারণ সম্পূর্ণ কাজ শিখবে। আমি দেখি সে কেমন করে কাজ করে। নেড়ে গুটিলে তুই ঝাড় দে। গুটিলে, কি হয়েছে মা? বাপরে বাপ, তুই এ কি করছিস মা? এত তাড়াতাড়ি কেন করে মা ঝাড় দিচ্ছিস? ঝাড় দিচ্ছি? কুটিলে, তুই এভাবে ঝাড় দিবি? না রে মা, এভাবে ঝাড় দিতে হয় না। মা তুই তো দেখালি এভাবে করে ঝাড় দিতে হয়। আচ্ছা আচ্ছা, তুই ঝাড় এরে দিয়ে দেখি, কুটিলে। তুই ঝাড় দিতে কিভাবে দিচ্ছিস? নেড়ে কুটিলে ঝাড় দে। বেশ তাই হবে মা। কুটিলে, আবার কি হলো মা? দেখ কুটিলে, তুই ঝাড় দিতে একদম পারিস না। হ্যাঁ হ্যাঁ, দে, ভালো আমি করে ঝাড় দে। আমি ঝাড় দিতে জানি, তুই বেশি বকিস না, তুই চুপ করে থাক। দেখ না আমি কি করে ঝাড় দিচ্ছি। সমস্ত বেশ জিনিস তাই হবে ওদিকে কুটিলে, তুই ঝাড় দে। এই শোন, আমি যেভাবে ঝাড় দেবো না, শোন মা, আমি বল। যেভাবে ঝাড় দিব, একবার ঝাড় দিলে এদিকে দেখ, বল। আমি যেভাবে ঝাড় দেবো একবার ঝাড় দিলে এদিকে দেখতে পারিস না। একবার ঝাড় দিলে আর জীবনে ঝাড় দিতে হবে না, বুঝতে পেরেছিস? ও বাবা, তুই এত শিখে নিলি যে একবার ঝাড় দিলে আর জীবনে ঝাড় দিতে হবে না। না মা, কি করে মা? ভালোই হবে বল, একদিন কাজ করলে আর কোনোদিন কাজ করতে হবে না। দেখবি? বিন্দাস শুয়ে শুয়ে দিন কাটবে। দেখবি মা, দেখবি আমি কিভাবে ঝাড় দেবো। বল মা বল, আমার লক্ষ্মীটি মা, দেখো কত সহজেই কাজ শিখে গেছে। মা তুই ওদিকে দাঁড়া মা, আমি ঝাড় দিচ্ছি। বেশ তাই হবে মা। কুটিলে, ঝাড় দিচ্ছি মা, আমি ঝাড় দিচ্ছি। মা গো মা, কুটিরে, মাথারা তুই এটা মাথা। ঝাড় দিলি? ঝাড় নয়, তুই আমাকে দিয়ে, তোর খুব শখ না আমাকে কাজ করানো, তাই আমি সেই ব্যবস্থায় নিচ্ছি। না আর ঝাড় থাকবে, দিতে বলবি মা আমাকে? না থাকবে বাঁশ, না থাকবে বাঁশি, না তুই থাকবি না আমাকে তুই ঝাড় দিতে বলবি। দেখ মা, তুই যে এখন বড় হয়েছিস, তোর তো বিয়ে দিতে হবে, আর শ্বশুরালয়ে গিয়ে কি করবি বল? দেখ মা, আমি তোকে ভালোই ভালোই বুঝিয়ে বলছি, তুই ভালো করে ঝাড় দে। দে রে কুটিলে, তুই ঝাড় দে। হ্যাঁ মা হ্যাঁ, আমি ঝাড় দিচ্ছি। কুটিলে হে আমার ছোট মেয়ে, ঝাড় দিতে জানে না। ঝাড় দে মা, তুই মন প্রাণ দিয়ে খুব সুন্দর করে ঝাড় দে। কুটিলে হে আমার ছোট মেয়ে, ঝাড় দিতে জানে না। কুটিলে হে আমার ছোট মেয়ে, ঝাড় দিতে জানে না। কুটিলে আমার ছোট মেয়ে, ঝাড় দিতে জানে না। আমার কোমরে কুটিলে হে আমার ছোট মেয়ে, ঝাড় দিতে জানে না। কুটিলে আমার ছোট মেয়ে, ঝাড় দিতে জানে না। আবার এদিকে ঝাড় দেয়, ওদিকে ঝাড় দেয়, ওদিকে ঝাড় দেয়, ওদিকে ঝাড় দেয়, আর এদিকে ঝাড় দেয়, ওদিকে ঝাড় দেয়, ওদিকে ঝাড় দেয়, ওদিকে ঝাড় দেয়। আর মাঝখানে ছাড়ে ফাঁকা। কুটিলে হে আমার ছোট মেয়ে, ঝাড় দিতে জানে না। কুটিলে হে আমার ছোট মেয়ে, ঝাড় দিতে জানে না। মা আমি আর পারবো না মা, আমি আর ঝাড় দিতে পারবো না। ধর তোর ঝাঁটা তুই ধর, আমি আর ঝাড় দিতে পারবো না। এ কি করছিস মা? তুই ঝাড় দিতে শিখবি না? না মা, আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। মা তোর বৌমা কোথায় আছে? বৌমা কেন রে কুটিলে? আমরা বাড়ির কাজ করছি, সে তো মনে হচ্ছে রান্না বসিয়েছে। চল মা, যে দেখে আসি রান্নাটা হয়েছে কিনা। আমার তো ভীষণ খেতে পেয়েছে ঝাড় দিতে দিতে। ও, এইটুকু ঝাড় দিতে দিতে তোকে ভীষণ খেতে পেয়েছে? মা তুই কি বলে এটুকু ঝাড় দিলাম। চলো আর চল, যে দেখে আসি তোর বৌমায়ের রান্না হয়েছে কিনা। দেখ কুটিলে, আজকে তুই আমার কাছে শুনে নে, বাড়িতে একটা কাজ না করলে তুই খেতেও পাবি না। যা, ভালো করে ঝাড় দে বলছে। কি বললি মা? তুই আমাকে থামবি খাবার খেতে? তো খাবার খেতে থামবো না তো বাড়ির কাজগুলো কে করবে? শোন মা, তুই যে ঝাড় দিলি, কম বেশি ঝাড় দিতে শিখে গেছিস,
এবার আঙনা ঘর নিকিয়ে নে। ঝাড় দিয়ে তোর মন ভরেনি, আবার বলছিস আমি ঘরগুলো মুছে দেবো। মুছে দেবা? আমার লক্ষ্মীটি মা, দেখ একটু একটু করে তো কাজগুলো শিখতে হবে বল। হ্যাঁ হ্যাঁ জানি, যত নাকি ঢং দেখছি, ঝাড় দিচ্ছি আমি। ঘরগুলো মুছে দে। হ্যাঁ হ্যাঁ, আবার ঘরটা মুছে দিচ্ছি। তাই হবে রে কুটিলে। কুটিলে হিয়া মার ছোট মেয়ে ঘর মুছতে জানে না। কুটিলে হিয়া মার ছোট মেয়ে ঘর মুছতে জানে না। কুটিলে হিয়া মার ছোট মেয়ে ঘর মুছতে জানে না। কুটিলে আমার ছোট মেয়ে ঘর মুছতে জানে না। আমার কোমরে লেগে গেছে মা, আমি আর ঝাড় দিতে পারবো না। কি বলছিস কুটিলে? এই ঘর মুছতে তোর কোমর ব্যথা হয়ে গেল? হ্যাঁ মা। দেখ এটা আর করতে হবে না। এ যা। মা শোন, তুই যেভাবে ঘর মুছলি, শোন এটা ঝাড় দেওয়া নয় রে যে কাজ করতে করতে সামনে যাবি। এটা হলো ঘর মোছা, আর ঘর মুছতে 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 কি না পিছনে আসতে হবে। পেছনে আসতে হয়, বুঝতে পারলি? বেশ তাই হবে মা। বেশ এবার মোচ। কুটিলে হিয়া মার ছোট মেয়ে ঘর মুছতে জানে না। মা, তুই মনে যা মা। কুটিলে আমার ছোট মেয়ে ঘর তুই পিছন থেকে সরতে পারিস না। কুটিলে আমার ছোট মেয়ে ঘর মুছতে তুই কি হরতে পারিস না? আমি যা ঘর মুছছি। কুটিলে উফ, আমার কোমর ভেঙে দিলি মা। আয় মা আয়, আমি তোকে উঠাচ্ছি। ও মা, আমার যে কোমরে লেগে গেছে মা। মা তুই একটু আমাকে উঠা না মা, উঠা। উফ উফ কুটিলে কি করছিস মা তুই? এমন ভাবে তুই জল ফেলেছিস, হাই রে আমার জলে তো আমি পড়ে গেলাম। বাপরে কুটিলে থাক মা থাক, যা শিকার তুই তোর শাশুড়ি মায়ের কাছে শিখিস। আর না মা, বাপরে আর পারবো না। চল মা চল, এবার আমরা তোর বৌদিমণিকে দেখি হ্যাঁ সে মা, কি হ্যাঁ। করে। চল আমি যে একটু খাবারটা খেয়ে নি, আমাকে খুব পেতে পেয়েছে। বাপরে কুটিলে যা তুই ঘর মুছলি না, কোমরটাই ভেঙে দিলি। তাই তো আমি বহু ছলনা করে আমি আমার শ্বশুরালয়ে ফিরে এসেছি। চাল উড়ে গেছে। আমার বধূ রাশি আমার থেকে পরাজিত হয়ে তার বাঁশি আমি কেড়ে নিয়েছি। তাই এই বাঁশিকে আমি অতি যত্নে আমার বালিশের তলায় লুকিয়ে রেখে আমি একটু বিশ্রাম করে নেব। আমার ভীষণ ঘুম পাচ্ছে। তাই তো আমি আমার বাসাকে অতি যত্নে লুকিয়ে রেখেছি। এবার যাই, আমি ঘরের দরজাখানা বন্ধ করে দিয়ে আমি শুয়ে পড়ব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে কৃষ্ণ বাবারে বাবারে আর পারি না রে বাবা, বয়স শেষ। এইদিকে কানাই বারবার বলেছে, বড়াই মা তুমি যাও,
আমার শ্রীমতী রাধারানী বাড়িতে কেমন আছে, কিভাবে তাকে কলঙ্কিনী করছে। তুমি যাও, তাদের অহংকার কাটায় চূর্ণ করে এসো। তাই আমি জটিলা কুটিলার ভবনে যাব, এমনভাবে করব কি না জটিলা কুটিলা কোনোদিন যেন না বলতে পারে কৃষ্ণ কলঙ্কিনী রাধে। তাই আমি যাব তাদের অহংকার চূর্ণ করার জন্য। না না, আর দেরি করব না, আর দেরি করব না। তাই তো আমি দরজাখানা বন্ধ করে দিয়ে আমি একটু বিশ্রাম করব। আরে কুটিলে, এই তো আমরা দুজনে মিলে আমাদের বৌমায়ের কক্ষে চলে এসেছি। চল মা চল, আমরা ভেতরে গিয়ে দেখি সে কি করে। আমি জানি আমার বৌমা অনেকই ভালো, সে হয়তো বাড়ির কাজগুলো করে সে এখন রান্না বসিয়েছে। চল মা চল, দেখে আসি। হ্যাঁ মা জানি তোর বৌমা খুব ভালো, চল দেখে আসি তোর বাবা রান্না বসিয়েছে কি না। তাই হবে রে কুটিলে, চল। একে কুটিলে, আমি কে দেখতে পাচ্ছি মা? দরজা বন্ধ, মানে মা তুই তো বলি তোর বাবা রান্না বসেছে, তোর দরজা কেন বন্ধ মা? ওটাই তোর কুটিলে, তো বৌমায়ের ঘরে দরজা বন্ধ কেন এই সময়? এই সময় তো রান্না করার সময়। না না, চল মা, আমরা ডাক দিয়ে দেখি। বেশ তাই হবে মা। বৌমা, ও বৌমা, ও আমার সোহাগের বৌদিমণি। বৌমা, মা তোর এভাবে ডাক দিলে কিচ্ছুই হবে না। ও আমার সোহাগের বৌদিমণি, তুমি বাড়িতে আছো? মা তোর বৌমা তো হয়তো ঘুমিয়ে আছে, না হলে শুনতে কোনো পাচ্ছে না। ও সোহাগের বৌদিমণি, তুমি বাড়িতে আছো? মা চলো আজ দরজা খুলে দেখে আসি কি করছে সে। কুটিলে, তুই দরজা ভেঙে ফেলবি? হ্যাঁ মা হ্যাঁ, আমি দরজাটা ভেঙে ফেলবো। দেখতে পাচ্ছিস না কখন থেকে ডাক দিচ্ছে, সে এখনো চালা শব্দ করে না। কুটিলে, তোর দাদা আয়ান খুব কষ্ট করে দুধ বিক্রি করে এই দরজা তৈরি করেছে, আর তুই ভেঙে দিবি? আমি জানি মা জানি, আমার দাদা এত কষ্ট করে দুধ বিক্রি করে এই দরজাটা ভেঙে বানিয়েছে। এই কলঙ্কিনের জন্য এই দরজাটাকে ভাঙতেই হবে মা। কি বলবো, এমন একটা মেয়ে জন্ম দিয়েছি, জানি না যে কোন ঠাকুরের কাছে আমি প্রার্থনা করে এই গর্ভে কয়লা খেয়ে এমন একটা মেয়ে জন্ম দিয়েছি যে তার কথার বাইরে একদম যেতে পারে না। যদি ভুল করে চলে যায় তাহলে আমি যে তার মা সেটা ভুলেই যাই। কি বললি মা? আমাকে কয়লা খেয়ে জন্ম দিয়েছি? সবারই মা বলে আমার সন্তান ভালো, আর তুই কেমন মা যে তুই আমার দুর্নাম করছিস মা? না রে মা, আমি সেটা বলতে চাইনি। আমি বলতে চেয়েছি আমার মেয়ে কুটিলে খুব ভালো, যে মাকে কী করে সম্মান দিয়ে কথা বলতে হয় সেটা এখনও শেখেনি। চল মা চল, আমরা রাধারানীর কক্ষে যাই। বেশ তাই হবে মা। বেশ তাহলে চল। ও মা, তোমার বৌমা তো রান্না বসিয়েছে, দেখতে পাচ্ছি রান্না বসিয়েছে গো মা। শুয়ে শুয়ে বিছানার উপরে রান্না বসিয়েছে মা। কুটিরে, আমি একে দেখছি রে মা, আমি এখানে একে দেখছি। আমি ভেবেছি যে আমার বৌমা অনেক ভালো, সে হয়তো বাড়ির সমস্ত কাজ করে এখন রান্না বসিয়েছে, আর সে নাকি এখন শুয়ে আছে। দেখ মা কুটিলে দেখ, তুই এত অস্থির হোস না, বুঝতে পারলি? আমার বৌমায়ের হয়তো শরীর অসুস্থ হয়ে পড়েছে, তার জন্য হয়তো শুয়ে আছে। তুই একদম টেনশন করিস না, চিন্তা করিস না মা। হ্যাঁ হ্যাঁ জানি মা জানি, চল দিয়ে জাগিয়ে তুলি। বৌমা, ও বৌমা, বৌমা, ছাড় তো দেখি তোর হয়েছে। বৌমা ও বৌমা,
তোমার হয়েছে। ও বৌদিমণি, তুমি শুনতে পাও না? তোমাকে কখন থেকে ডাক দিচ্ছি তো। এ কি ননদিনী মা, আপনারা আমার কক্ষে কিছু কি হয়েছে মা? কিছু বলবেন? হ্যাঁ রে মা, আমি তোর কক্ষে। কিন্তু বৌমা, তুই দেখতে পাচ্ছিস মা, গগনে কত বেলা হয়েছে আর তুই এখন শুয়ে আছিস? হ্যাঁ মানে আসলে আমি এমনি এসেছিলাম আর আমার চোখটা লেগে গেছিল। আপনি কিছু চিন্তা করবেন না, আমি এক্ষুনি বাড়ির সব কাজ করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যা, গগনে অনেক বেলা আছে, যে রান্নাটা বসা। আচ্ছা ননদিনী, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি যাচ্ছি, আমি রান্নাটা করে দিই। বেশ, তাই হবে বৌমা, যা। বেশ। কুটিলে, ও মা কুটিলে, কি হয়েছে মা? বলছি যে তোর বৌদিমণি রান্না বসাতে গেল। মা যা, তুই তোর বৌদিমণির বিছানাটা ভালো করে গুছিয়ে দে তো। না 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 মা, বিছানা গোছাবে কেন? বিছানা না 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 ননদিনী, তোমাকে আমি কি করে কোনো কাজ করতে দিই বলো? আমি থাকতে তোমাদেরকে কোনো অসুবিধা আমি হতে দিতে পারি বলো? না না, তোমরা নিজেদের ঘরে যাও, আমি সব কাজ করে বিছানা গুছিয়ে তারপরে রান্না বসাতে যাচ্ছি। বৌমা থাক বৌমা, তুমি তো একটা কাজ করছিস, কিন্তু কুটিলে একটাও কাজ করে না। না, না। সেটাই কেউ করে না মা, কোনো কুটিলে, দরকার নেই। তুই যা মা, না তুই মা, যা। মা ননদিনী কোনো দরকার নেই। আমার আমি জানি কিছু না কিছু আছে, তাহলে ওই আমাকে বিছনা কেন পড়তে দিচ্ছে না? যাই, যে দেখে আসি। বৌদিমণি যাও, তুমি রান্নাটা বসাও, গগনে অনেক বেলা হয়েছে। যাই, আমি বিছনাটা করে দিই। না না ননদিনী, এইভাবে করো না। শোনো, তুমি এভাবে ব্যতিব্যস্ত হইও না গো, তুমি যাও, আমি এক্ষুনি চলে আসছি। না বৌমা থাক, ওই হয়তো বিছানা গুটিয়ে দিচ্ছে। আয় মা আয়, তুই রান্না বসাবি, আমি সবজি যদি কেটে দিই, আমি সবজিগুলো কেটে দেবো। চল মা চল। না মা, এই হর্তা, যত নাকি সব ঢং। আমি বিছনাটা করে দেবো, তুই কি শুনতে পাস না? যা, যে রান্নাটা বসা। না ননদিনী, এইভাবে করো না। ননদিনী শোনো, ননদিনী, ননদিনী না, না ননদিনী না। ও মা, হায় 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 রে, মাতারা মাতারা মাতারা। ও মা, এদিকে আয় মা, এদিকে আয়। কি হয়েছে রে কুটিলে, তুই এভাবে কেন করছিস? এ মা দেখ, ওই কেলা ছুড়ার পাশি। একে আমি কি দেখতে পাচ্ছি? বাসি? বৌমা, এটা কি বৌমা, তুই এটা কি করেছিস? মানে এটা তো একটা বাঁশি, তাই না ননদিনী? হ্যাঁ হ্যাঁ, এটা তো বাঁশি, কিন্তু এটা বাঁশি কার আছে জানো? ওই কেলা ছোড়া। না মানে কি সব বলে যাচ্ছ তুমি? তার জন্যই তো বলছি। তার পাশে আমার ঘরে কি করে আসতে পারে ননদিনী? ওটাই তো বলছি, ওই কেলা ছোড়ার পাশে তোর ঘরে কি করছে? না আসলে হয়তো কেউ ভুল করে রেখে দিয়েছে। আমি তো রাতে ঘরে ছিলাম না। ঘরে ছিলিস না মানে? না না রাধে? না না মা, মানে ঘরে ছিলাম না বলতে আমি কি ধরা পড়ে যাব? দেখ রাধে, না না মা, আমি আসলে রাধে, তুই তখন থেকে কি বলছিস মা? তুই কি বলছিস? দেখ মা দেখ, তোকে আমি নিজের মেয়ের মতো ভালোবেসেছি, অন্ধের মতো বিশ্বাস করেছি, কিন্তু তুই এটা কি করলি মা? তুই এটা কি করলি? সারা গ্রামের সামনে তুই আমাদেরকে কলঙ্ক করে দিলি, আমাদের মান সম্মান সব ধুয়ে মুছে শেষ করে দিলি মা। সে ঘরে ছিল না, ওই কেলা ছোড়াকে ঘরে নিয়েছিল মা, ঘরে নিয়েছিল। বৌমা, কুটিলে সত্যি বলছে? না মা, কুটিলে যেটা বলছে সেটাই সত্যি? না না, এটা সত্যি নয় মা, এটা সত্যি নয়। কি বললে? আমি সত্যি বলছি না, তোমাকে তো আজকে মেরে ফেলবো। না, এই বল, 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 কেউ কেলা ছোড়া এসেছিল কিনা বল, বল। ওই কোনদিন তোকে তো আজকে মেরে ফেলবো, বল। না ননদিনী না। কুটিলে তুই দাঁড়া মা, তুই এতটা ভেঙে পড়িস না। বৌমা, তুই বলছিস যে এই কথা সত্যি না, তাহলে আমি কাকে বিশ্বাস করবো মা? তোকে না আমি নিজের চোখকে? আমি কোনটা বিশ্বাস করব মা? বিশ্বাস করুন মা, তুই ছাড় তো, আমি এই সত্যি কোনদিনকে জানি না। আমি মেরে ফেলবো। এই কোনদিন বল, তুই কি বলেছে বল। এই কোনদিন তোকে তো আজকে মেরে ফেলবো, বল কোনদিন বল, তোকে তো আজকে মেরে ফেলবো। কুটিলে তুই ছেড়ে দে মা, তুই আর মারিস না। কি বললি? ছেড়ে দেবো? আজ তোর কারণে তোর বৌমা এতবার মেরেছে, আবার তুই এখান থেকে চলে যা, মা, নাহলে তোর আর আমার ফাটাফাটি হয়ে যাবে বলেছে। তো আমি মেরেই ফেলে দেবো। না না কুটিলে, তুই ওভাবে করিস না। কি বলে
যুদ্ধ। থামাথামি নেই। আর তুই বলছিস তোর বৌমা ভালো? হ্যাঁ, শুরু হয়ে গেছে, থামাথামি নেই। তাকে তো দেখি আমার পুরো গায়ে আগুন ধরে নিচ্ছে। সর, আমার আগে থেকে সরে যা তুই এখান থেকে। বিশ্বাস করো, আমি সত্যি জানি না এটা কোথা থেকে এলো। বিশ্বাস না করে কি থাকতে পারি? যেটা চোখে দেখলাম সেটা কি না বিশ্বাস করে থাকতে পারি বৌদিমণি, বলো তো? ধানি লঙ্কা গো, মানে ধানি লঙ্কা বুঝলেন, দুটা হচ্ছে নুনিয়া ঝাল, বুঝতে পেরেছেন? নুনিয়া ঝাল। একি বড়াই মা, হ্যাঁ, বড়াই মা তুমি? এই তো আমি যাচ্ছিলাম। প্রণাম হয় বড়াই মা। মা ছাড় তো দেখি, প্রণাম হয়। আমি জানি এ ও সময় এই মোড়াঘাটের বুড়ি ছাড়া আর কেউ হতে পারে না। যেমনি মা তেমনি বেটি, শাস্ত্রে বলেছে, মনে রাখবেন মায়েরা, শাস্ত্রে বলেছে মায়ের জন্য ছেলে মেয়ে হয় দুশ্চরিত্র। মা যদি ঠিক থাকে ছেলে মেয়ে খারাপ হয় না। আর বাবা যদি মনে করে যে আমি ছেলেকে শিক্ষিত করব, শিক্ষিত হবে। যাচ্ছি সব আপনার কথার উত্তর হচ্ছে। আপনি ভাবিয়েন না আমরা স্টেজে উঠেছি তো, বুঝলেন? আপনি বলুন, আপনার কথাটা শুনি না। শাস্ত্রে বলেছে চৈতন্য চরিতামৃত যদি পড়ে থাকেন, বইয়ের নাম বলে দিলাম চৈতন্য চরিতামৃত। বইটার নাম কি বললাম? চরিতামৃত। কলিযুগেরই কথা। চৈতন্য চরিতামৃত সত্য যুগে ছিল না গো। ও বাবা, একটা কথা বলি শুনুন। না বললে হচ্ছে না, ক্ষমা করবেন, ভুল ত্রুটি মার্জনা করবেন। দাঁড়ান বাবা, একটু বলি। আপনি আপনার একটা সন্তানকে জন্ম দিয়েছেন, মেয়ে হতে পারে বা ছেলে হতে পারে। ধরুন মেয়ে হয়েছে, ধরুন সেই আপনার মেয়ে অন্য একটা ছেলের সাথে প্রেম করছে, ভালোবাসা করছে। আপনি অনেক করে চেষ্টা করছেন, পারছেন না। কিন্তু সেই ছেলে মেয়েটি কী করছে? আপনাদের বাড়ির সন্তান আপনাদের সামনেই প্রেম করে ঘুরে বেড়াচ্ছেন, অথচ আপনারা বাধা দিয়েও পারছেন না। অথচ কেউ আছে যে বাধা দেওয়ার চেষ্টাই করে না। অনেকেই মায়েরা আছে যে মেয়েদেরকে বিক্রি করে খায়। অপরাধ ক্ষমা করবেন, মেয়েদেরকে বিক্রি করে খায়। মা যদি ঠিক থাকে মেয়ে খারাপ হয় না। আর বাবা যদি ভাবে যে আমার ছেলেকে ডাক্তার করব, ইঞ্জিনিয়ার করব, করতে পারবে। শাস্ত্রে বলেছে মেয়ে দোষে নারী নষ্ট, মায়ে দোষে মেয়ে নষ্ট, পিতৃদোষে ছেলে মূর্খ, আর নিজের কর্মদোষে দারিদ্রতা। কর্মদোষে আমি যদি কোনো কাজ না করি আমি দিন দিন গরিব হব। আমি যদি কোনো কাজ না করি তাহলে আমি গরিব হব। তো এই যে জটিলা কুটিলা নিজের মেয়েকে বাড়িয়ে দিয়েছে, এই যে জটিলা নিজের কুটিলাকে বাড়িয়ে দিয়েছে, এই কুটিলাকে বাড়িয়ে দিয়েছে। আপনার বউ যদি আপনার মেয়েকে যদি বাড়িয়ে দেয় আপনি থামতে পারবেন না। কারণ আপনি বাইরে যাচ্ছেন কাজ করতে, আপনি জমিতে যাচ্ছেন কাজ করতে, আপনি পারবেন না থামতে। কথাটা উত্তর পেলেন? এই জটিলা কুটিলা আজকে নিজের মেয়েকে থামতে পারছে না। বাড়িতে বড় বৌদি তাকে অন্যায় অত্যাচার করছে। তাই আমাকে আদি অনাদি শ্রী গোবিন্দ পাঠিয়েছে তাদের অহংকার চূর্ণ করার জন্য। কিভাবে অহংকার চূর্ণ করতে হয় সেটা আপনাদের সামনে তুলে ধরব। কি হয়েছে শুনি? বড়াই মা, তোমাকে আর কি বলবো বড়াই মা, তোমাকে যে বলার মতো আর কিছুই নেই বড়াই মা। কি হয়েছে বলো? কি
কি বলবো জানো বড়াইমা, জানো আজ আমার বৌমা সে কত বড় কাজ করেছে, কি হয়েছে? কত বড় অন্যায় করেছে। কি হয়েছে? আমি আমার মেয়েটাকে ভেবেছিলাম যে সে আমার বৌমা না, সে আমার মেয়ে, মেয়ের মতো ভালোবেসেছি, অন্ধের মতো তাকে বিশ্বাস করেছি। আজ বলতে পারো এটা কি বড়াইমা, আমার রাধারানী সারাদিন তার কক্ষে ছিল না, জানি না সে কার কাছে গেছিল। এই বাসে ও ছ্যা 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 ছ্যা। রাধারানীর কক্ষে কানহাই এসেছিল? হ্যাঁ বড়াইমা, আচ্ছা 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 আচ্ছা। এই সারা রাত্রি আমার বৌমা সেই লম্বন কেলে ছোড়ার কাছে ছিল, সেই কানাইয়ের কাছে ছিল। এই পর পুরুষকে নিয়ে ইন্টু মিন্টু খুলবে, এইটা তো ভালো নয়, এই খেলা তো ভালো নয়। হ্যাঁ বড়াইমা, আমাদের এই গ্রামে মান সম্মান কিছুই আর রইল না বড়াইমা, সব শেষ হয়ে গেল। এসো, শ্রী রাধিকাকে এমনভাবে শাস্তি দিতে হবে যেন কেউ কেউ আর পর পুরুষকে নিয়ে ইন্টু মিন্টু না খেলে। হ্যাঁ হ্যাঁ বড়াইমা, সেটাই তো বলছি। ঠিক বলেছ। এসো, আগে তোমার ঘরে বসে আগে এর বিহিত করব। কার ঘরে বড়াইমা? তোমার ঘরে। না 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 মা, আমার ঘরে না, আমার ঘরে বিছনা করা হয়নি মা, বলছি যে তুমি মায়ের ঘরে এসো। শুনো, তোমার বৌদিমণি এত বড় দুশ্চরিত্রা, সারা রাত একটা পর পুরুষকে নিয়ে ইন্টু মিন্টু খেলেছে। তাকে যদি শাসন না করা যায় সে দিন দিন একেবারে বেড়ে যাবে, তাই বংশে কলঙ্ক হবে। এসো এসো, বসি। না না বড়াইমা, আমার ঘরে যেও না বড়াইমা। হ্যাঁ বড়াইমা, তুমি ঠিকই বলেছো, এর একটা বিহিত করতেই হবে। বিহিত না তাহলে করলে- আর দেরি করতে হবে না, এসো। বেশ তাই হবে বড়াইমা, এটাই হচ্ছে। বড়াইমা যেও না এই বস, রাধে সামনে এসো। আরে বিচার তো করতে বসলাম, পাছায় কি গড়ছে রে? মা, তাহলে কি আমি ধরা পড়ে যাব? না 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 বড়াইমা, না কিছু নাই। কি যেন গড়ছে রে? কুটিরে তুই না একটা কাজ যদি আমি ভালোভাবে যে ঠিকঠাক করে বিছানা সেটাও করিনি, হয়। আমি তো ঠিকঠাক করে বিছানা করিনি, বড়াই মা যদি বুঝে যায় যে আমি কোনো কাজ করতে জানি না, সেটা যদি আমি ধরা পড়ে যাই, না না না, সর্বনাশ হয়ে যাবে। এ কি আর কি বা যায় আসে? এ কুটিলে, আমি সব বুঝেছি, কাজ করতে জানো না বলে বিছানা যেখানে সেখানে জমা হয়ে গেছে, তাই আমার পাছায় গড়ছে, তাই না? তুই ভালোভাবে বিছানাটা করতে পারিস নি? এটা তো বিছানা জমার বিছানা তো নয় রে। হারে কুটিলা, তোর তোর বিছানাতে 5টা বাঁশি রে। কুটিরে বড়াইমা আমার নেই বড়াইমা, সেটা পাশে আমার নয়। কুটিরে এ কি দেখছি মা? শোনো কুটিলে, এই জটিলে, শোনো শোনো শোনো। হ্যাঁ বড়াইমা বলো। উরি বাবারি, শ্রীমতী রাধারানী একটা ছেলেকে ইন্টু মিন্টু খেলেছে, আর তোর বেটি কত রে 5টা ছেলেকে দিয়ে ইন্টু মিন্টু খেলেছে রে। কুটিরে তুই এ কি করলি মা? এই মুখ পুড়িয়ে এটা কি করলি তুই? না মা না, বিশ্বাস কর সে পাশে আমার নয় মা। তাহলে তোর বিছানাতে কার বাসে? ওর বিছানায় গাঁবালার বাঁশি। বড়াইমা আমি এখন কি করব বড়াইমা? এদিকে আমার বৌমা, এদিকে আমার মেয়ে, আমি কিছুই বুঝতে পারছি না বড়াইমা। কিছু বুঝতে হবে না, দুজনই ধরা পড়েছে। একজনে একটা ছেলেকে নিয়ে ইন্টু মিন্টু, আর তোমার মেয়ে 5টা ছেলেকে নিয়ে ইন্টু মিন্টু। এসো, জোরদার করে বিচার করতে হবে, হ্যাঁ বড়াইমা। এমন ভাবে বিচার করতে হবে যে সমাজের লোক আটকে উঠে, যেন কোনো মেয়ে কোনো পুরুষের সঙ্গে সারা রাত যেন ইন্টু মিন্টু না করতে পারে। এসো এসো, আমি তোমার ঘরে বসি। বড়াইমা আমি বলছি যে আমার ঘরেই যাবার কি আছে জানো? আজকে না আমি অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি বাড়ির কাজ করার জন্য। আমি বিছানা ভালো করে বিছানা গুটাতে হবে না,
আমি তোমার ঘরে বসবো, বসার পর এই দুজন কলঙ্কিনী। আরে কটিলা, আচ্ছা তুই এই জন্য বৃন্দাবনে বিহানা করে শুধু ষাঁড়ের মতো ঘুরে বেড়াচ্ছিস রে? বড়াই মা, এই আয় বিচার করবো। বাপরে বাপরে বাপরে, বড়াই মা, তোমার কি হলো বড়াই মা? কি কি গোল গোল করতে করতে আমি সরকিয়ে চলে আছি রে। তুমি আমার বিছানাতে এভাবে কেন করছো? আমি তো বললাম বড়াই মা যে আমি বিছানা ঠিক মতো বিছাইনি। হ্যাঁ রে, বিছাসনি, কিন্তু আমি মনে হয় ট্রাক্টরে চেপে গেছি রে, ছুটাছুটি করছি রে। বাপরে বাপরে, থামতে পারছি না রে, মাছা মনে হয় থামতে পারছি না রে। দেখি কি আছে। জানি না রে কুটিলে, বড়াই মা হঠাৎ এভাবে কেন করছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা তুমিও এইভাবে করছো মা? এই কুটিলে, না কুটিলে না, তোরা আমাকে বিশ্বাস কর মা, তুই আমাকে বিশ্বাস কর। এতগুলো বাসের কথাই থেকে আসলে আমি কিছুই জানি না। বড়াই মা, এই জটিলা শুন। বলো বড়াই মা। আরে তোর বউ একটা বাঁশি, তোর মেয়ে 5টা বাঁশি, আর তোর বয়স হয়ে গেল 80 বছর বয়স রে। আরে জটিলা, তুই 80 বছর বয়সে এত ছেলেকে, তো জুমান ছেলেতে কত ছিল রে? বড়াই মা, তুমি এভাবে বলো না বড়াই মা, আমি জানি না এগুলো বাসি কোথায় থেকে বলি আসলো। যতই ঝাড়ে ততই পড়ে, যতই ঝাড়ে ততই পড়ে, যতই ঝাড়ে যতই পড়ে, না বড়াই মা, ঝাড়ে ততই পড়ে, মায়ে ঝিয়ে প্রেম করে যতই ঝাড়ে ততই পড়ে, মায়ে ঝিয়ে প্রেম করে যতই ঝাড়ে ততই পড়ে, মায়ে ঝিয়ে প্রেম করে যতই ঝাড়ে ততই পড়ে। মায়ে ঝিয়ে প্রেম করে যতই ঝাড়ে ততই পড়ে। লোককে কলঙ্কিনী বলে মায়ে ঝিয়ে প্রেম করে, রাধার কলম কিনে বলে যতই ঝাড়ে ততই পড়ে, রাধাকে কলঙ্কিনী বলে যতই ঝাড়ে ততই পড়ে। রাধার কলম কিনে বলে যতই ঝাড়ে ততই পড়ে। ছ্যা 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 রে, আমাকে 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 একটা দুবড়া ঘাস দেখা রে, আমাকে দুবড়া ঘাস দেখা রে, নালে মোটা ঘাস দেখা রে। আমি মরে আমি ফাঁসি লেগে মরবো রে। বড়াই মা, আমি ফাঁসি, আর নাহলে কলার ডাল দে রে, কলার ডালে ফাঁসি লাগবো রে। বড়াই মা, আমি জানি না বড়াই মা, তুমি আমাকে বিশ্বাস করো, আমি সত্যি বলছি। মায়েরা, কেউ যদি ইন্টু করে, কেউ যদি কোনো ছেলের সঙ্গে তিড়িবিড়ি করে, স্বীকার করে গো, না বড়াই মা, আমি সত্যি বলছি। স্বীকার করবে বাবা। 80 বৎসরে, 80 বৎসর, হ্যাঁ রে। ছ্যা, 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 ছ্যা। বড়াই মা, আমি বলছি তো, তোমরা আমাকে একটিবার বিশ্বাস করো। 80 বছরে বাবরে বাবরে, যতই ঝাড়ে ততই পড়ে, যতই ঝাড়ে ততই পড়ে, যতই ঝাড়ে ততই পড়ে, যতই ঝাড়ে ততই পড়ে, মায়ে ঝিয়ে প্রেম করে যতই ঝাড়ে ততই পড়ে। মায়ে ঝিয়ে প্রেম করে যতই ঝাড়ে ততই পড়ে। দেখো, কেউ শাস্ত্রে বলেছে, কেউ একের অধিক যদি মানে স্বামী রাখে, সে কলঙ্কিনী হয়, কিন্তু 1-2-এর অধিক কেউ হয়, সে হয় দ্বিচারিণী, পতিতা। পতিতা মানে বুঝলেন বাবা, বুঝেছেন মা? পতিতা হচ্ছে যাকে বেশ্যা বলে। বড়াই মা, তুমি এ কি বলছো বড়াই মা? বড়াই মা, তুমি এভাবে বলো না বড়াই মা, তুমি এভাবে বলো না, আমি সত্যি বলছি, এগুলো বাসে কোথায় থেকে আসলে আমি কিচ্ছু জানি না। আমি সারা বৃন্দাবনে বলে দেব যে কুটিলা 80 বছরের বুড়ি হয়ে অনেক ছেলের সঙ্গে সারানা মিন্টু করে। বড়াই মা, আমার ভুল হয়ে গেছে বড়াই মা, তুমি আমাকে ক্ষমা করো। ক্ষমা করবো এক শর্তে। শর্তে? কি শর্তে? বলো বড়াই মা। আমাকে তুমি ক্ষমা করে দাও বড়াই মা। যদি কৃষ্ণ রাধাকে
কোনোদিন যদি কৃষ্ণ কলঙ্কিনী না বলো তাহলে আমি বৃন্দাবনে কাউকে বলবো না। বেশ, তাই হবে বড়াই মা। আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি। আমাদের বৌমাকে আমরা কলঙ্কিনী বলেছি, সেটা আর আমরা কোনোদিন বলবো না। আমাদের ভুল হয়ে গেছে, আমরা কোনোদিন আমাদের বৌমাকে কলঙ্কিনী বলবো না। তোমরা জেনে রাখো, ভগবান দুটা জিনিস সহ্য করতে পারে না, ভক্তের চোখের জল আর মানুষের অহংকার। তোমাদের অতিরিক্ত অহংকার হয়ে গেছে, তাই আদি অনাদি শ্রী গোবিন্দ তোমাদের অহংকার চূর্ণ করার জন্য আজ গোটা বৃন্দাবনে সতী হয়েও তোমরা হয়েছ কুলোটা, পতিতা। তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করো, শ্রীমতী রাধারানীকে কোনোদিন কলঙ্কিনী বলবে না। হ্যাঁ বড়াই মা, আমি প্রতিজ্ঞা করছি আর কোনোদিন আমার বৌমাকে কলঙ্কিনী বলবো না। কুটিলে তুই দাঁড়িয়ে কি করছিস? যা বড় মায়ের কাছে ক্ষমা চা। হ্যাঁ মা, হ্যাঁ বড়াই মা, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ক্ষমা করব না। যাও তোমার বৌদিমণির কাছে ক্ষমা চাও। বেশ, তাই হবে বড়াই মা। বৌদিমণি, বৌদিমণি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এই কি করছো ননদিনী? ওঠো ওঠো, তুমি এভাবে আমার কাছে ক্ষমা কেন চাইছো? তোমাকে আমরা অনেক কলঙ্কিনী বলেছি, তোমাদেরকে অনেক কিছু বলে দিয়েছি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। ননদিনী, তোমরা যখন আমায় কলঙ্কিনী বলতে, বিশ্বাস করো আমার খুব কষ্ট হতো। তবে আজ যখন তোমরা নিজের ভুল বুঝতে পেরেছো, তখন আমি আর তোমাদের উপরে অভিমান করে নেই। আমরা সবাই মিলে হাসি খুশিভাবে সংসারে আনন্দের সহিত থাকবো। হ্যাঁ বৌমা, আমি এটাই চাই। আমরা যে অনেক বড় ভুল করেছি, তোমাকে কলঙ্কিনী বলেছি, তোমাকে অনেকভাবে অত্যাচার করেছি, অবিশ্বাস করেছি, আর এসব করবো না বড়াই মা, করবো না বৌমা। এইবার কলঙ্কিনী নাম জটিলা কুটিলার কাছ থেকে কিন্তু একবার কোনো কলঙ্ক রটিয়ে গেলে সেটা আর মুছা যায় না। তো এই পালাটার নাম হচ্ছে মুরলী বর্ষণ। এই পালাটার নাম হচ্ছে মুরলী বর্ষণ। জটিলা কুটিলার ঘরে মুরলী বর্ষণ হয়েছিল তার শ্রীমতী রাধারানীর কলঙ্ক মুছে দেওয়ার জন্য আর জটিলা কুটিলার অহংকার চূর্ণ করার জন্য। তো যাকে আমরা পালাখানি এখানে রাখছি। আমাদের কুঞ্জভঙ্গে পালা রাধাকৃষ্ণ মিলন এখানে করে রাখছি। যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজের সন্তান করে মনে করে ক্ষমা করে দেবেন, কারণ যারা কাজ করে তাদেরই ভুল হয়, যারা কাজ করে না তাদেরই ভুল হয় না। আইটির পাশাপাশি বিশেষ ঘোষণা, এটা পম্পা সরকার, এর নামে চ্যানেল আছে। হ্যাঁ, আপনাদের প্রত্যেকের কাছে আমাদের দলের থেকে রয়েছে একটি অনুরোধ যে আমাদের গান, আমাদের প্রোগ্রাম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সামনে দেখতে পাচ্ছেন ক্যামেরা। আমার চ্যানেলের নাম হচ্ছে পম্পা সরকার বালিকা কীর্তন। পম্পা সরকার বালিকা কীর্তন। যদি ভালো লাগে প্রত্যেকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন। পম্পা সরকার বালিকা কীর্তন। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। পম্পা সরকার বলে, পম্পা সরকার বালিকা কীর্তন বলে সার্চ করলে সব বেরিয়ে যাবে। আর পাশাপাশি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার, আমরা পালাখানা এখানে রাখি। এইখানে রইল আমার লীলার মাধুরী, এখানে রইল আমার লীলার মাধুরী, এইখানে রইল আমার লীলার মাধুরী, এখানে রইল আমার লীলার মাধুরী। ওগো ভক্তগণে সবে মিলে গাও হরি হরি, ভক্তগণে সবাই মিলে গাও হরি হরি, ওগো ভক্তগণে সবে মিলে গাও হরি হরি, এই ভক্তগণে সবাই মিলে গাও হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হাত উপরে সবাই হাত তুলুন। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় গৌর প্রেমানন্দ একবার হরি হরি।